নমস্কার, চড়ুইবেতি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সত্যকে ধারণ করার ক্ষমতা আমরা কিভাবে লাভ করতে পারি। সত্যকে ধারণ করার জন্য আমাদের প্রথমে অন্তরটা খালি করতে হবে। যা কিছু আমার বলে ধরে রেখেছি তা একে একে ছাড়তে হবে। এই ছাড়া বলতে দূরত্ব, মানসিক বা শারীরিক দূরত্ব করা নয়। এই ছাড়া বলতে বোধ করতে হবে যে যা কিছু আমার বলে জানি তার সঙ্গে প্রকৃত আমির কোনো যোগ নেই। প্রকৃত আমি যা তা এই সকল কিছুর থেকে আনটাচড, আলাদা। যা কিছু আমার সঙ্গে বিশেষণ যুক্ত হয়েছে তার সঙ্গে প্রকৃত আমির কোনো যোগ নেই। যেমন আমি অমুকের মা, বা আমি এর বাবা, অথবা আমি অমুকের ভাই, অমুকের বোন, বা আমি পুত্র, আমি অমুকের কন্যা। এই রকম যা কিছু আমরা পরিচয় বা বিশেষণ মনে করি সেগুলোর সঙ্গে বসবাস করতে করতে প্রকৃত আমির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। যত আমরা এই বাইরের সম্পর্কগুলোকে সত্য বলে মানতে থাকি ততই আমরা প্রকৃত আমিকে দূরে ঠেলে দিই। তাই বাইরে থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করলেও ভেতর থেকে বোধ করতে হবে যে আমি এই সকল কিছুর থেকে আলাদা। ভেতরে ভেতরে একটা উদাসীন ভাব রাখতে হবে। সেটা এই রকম যে আমাদের সকলের অভিভাবক তিনি, সেই পরম পিতাই আমাদের সকলেরই অভিভাবক। আমি কারোর অভিভাবক নই, আমি কারোর প্রতিপালকও নই। সেই পরম পিতাই আমাদের সকলকে প্রতিপালন করছেন। মনে মনে এই রকম ভাবনা রেখে সকল দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সমস্ত কাজে আমি কর্তা এই ভাবটি ছাড়তে হবে। মনে করতে হবে যে আমাকে মাধ্যম বা উপলক্ষ করে পরম পিতাই সকল কাজ করছেন, তিনি সবকিছুর কর্তা, আমি কেবল তাঁর সেবক মাত্র। এইভাবে কর্তা ভাব ত্যাগ করতে করতে ক্রমশ অনুভব করতে পারবো যে আমরা ভারমুক্ত হচ্ছি। আমরা অনুভব করব যে আমাদের কাঁধ, গলার অংশ ভারমুক্ত ভাব ফিল করব। অনুভব করব যে আমাদের নিঃশ্বাস ক্রমশ হালকা হতে থাকে, আর সেই সঙ্গে দেহ ও মনও একটা হালকা ভাব অনুভব করব। আমরা সব সময় তাঁর নজরে আছি, তিনি সর্বদাই আমাদের ওপর নজর রাখছেন। আমরা সকলেই তাঁর কল্যাণকর দৃষ্টির মধ্যেই আছি। এইভাবে মনন করতে করতে আমরা আমাদের ভেতরটা খালি করতে পারবো, আর তাহলেই আমরা সত্যকে ধারণ করার ক্ষমতা বা সামর্থ্য অর্জন করতে পারবো। নমস্কার।